ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ আমি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং ঢাকা সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এর আগে আমি বলেছি, আজকে আর ডিটেলস বলতে চাই না। আপনারা জানেন যে আমরা ঈদের জামাত 7:30 হওয়ার পরে আমরা আশা করি যে ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে শুধু এইটুকুই বলবো, যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। এবং আমরা নগরবাসীকে 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন, কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ বৃষ্টি হচ্ছে, বর্ষা চলছে, এই মুহূর্তে যদি ড্রেনগুলো বন্ধ হয়ে যায় তাহলে পানি উপচে রাস্তায় চলে আসবে। এই ব্যাপারে একটু সচেতন থাকার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা নগরবাসীকে সেভলন সাপ্লাই দিয়েছি, আমরা ব্লিচিং পাউডার সাপ্লাই দিয়েছি। আমরা অনুরোধ করব আপনার কোরবানির জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং সেভলন আপনারা ব্যবহার করবেন এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর সকল সহ ঈদের ছুটি তাদের বাতিল করা হয়েছে। এই ঈদের মধ্যে তারা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আপনারা যাতে সবাইকে সহযোগিতা করেন সেটাই আমি আশা করব। আর ঈদের জামাতের ব্যাপারে পুরো পরিষ্কারভাবে মাননীয় মন্ত্রী বলেছেন, সেই ব্যাপারেও আমি বলবো যে সকাল সকাল আপনারা এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। বাকি শৃঙ্খলার ব্যাপারে আমাদের পুলিশ কমিশনার সাহেব আপনাদের সামনে বলবেন। আমি নগরবাসীর সবার সহযোগিতা চাই যাতে আমরা সুন্দরভাবে একটি উদযাপন করতে পারি, শৃঙ্খলার মধ্য দিয়ে যাতে উদযাপন করতে পারি। যেমনি আমার ঘরটাকে পরিষ্কার রাখি ঠিক তেমনি বাড়ির আঙ্গিনাটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করব, আমার সামনের রাস্তাটাকেও আমি পরিষ্কার রাখার চেষ্টা করব।